আজকে আমি তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ফোর্থ সেমিস্টারে দর্শনের লাস্ট মিনিট সাজেশনটা দিয়ে দিলাম। আজকে দিলাম যেটা মেজর 1, মাত্র 8 থেকে 10টা প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট মার্কস প্রশ্ন। এই কটা প্রশ্ন তোমরা কোনো মতেই মিস করবে না। দেখবে তোমরা এর আগে যখন থার্ড সেমিস্টার পরীক্ষা দিয়েছো, তারপরেই কিন্তু ফোর্থ সেমিস্টার তোমাদের প্রথমেই সাজেশন আমি আপলোড করে দিয়েছি, যেগুলোতে তোমরা প্রিপারেশন নিয়েছো। এবার আমি ওই সাজেশনের উপরেই লাস্ট মিনিট সাজেশন করে দিলাম, অর্থাৎ শুধুমাত্র স্টমার্কস প্রশ্নগুলো। কোন প্রশ্নগুলো তোমরা ভেরি ইম্পর্টেন্ট হিসেবে দেখছো? পরীক্ষা থাকবে 10টা, লিখতে হবে 6টা। আমি 10টার মধ্যে প্রশ্ন তোমাদেরকে এখানে তুলে দিয়েছি। এই 10টা প্রশ্ন দেখে নাও কি দিয়েছি। তবে হ্যাঁ, তোমরা যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখবে এভাবে তোমাদের আমি ফোর্থ সেমিস্টার পরে যখন ফিফথ সেমিস্টারে উঠবে, সঙ্গে সঙ্গে তোমাদের ফিফথ সেমিস্টারের সাজেশন হাতের মুঠে দিয়ে দেবো। তারপরে লাস্ট মিনিট সাজেশন আবার পরীক্ষার 1 মাস আগে দিয়ে দেবো। আর 2 নম্বর শর্ট কোশ্চেন সাজেশন, অর্থাৎ ফোর্থ সেমিস্টার তোমাদের 2 নম্বর শর্ট কোশ্চেন সাজেশনও আমি আপলোড করার চেষ্টা করছি। তোমার যদি প্রয়োজন হয় আমার কমেন্টে জানাও, তাহলে আমি 2 নম্বর সাজেশন আপলোড করবো। দেখো এবার তোমাদের এখানে লাস্ট মিনিট সাজেশন কোন স্টমার্কস প্রশ্ন লিখেছি একটু নোট করো ভালো মতো করে। দেখবে তোমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে প্রথম পেপারে নীতিবিদ্যা কি আছে, ভারতীয় ও পাশ্চাত্য নীতিবিদ্যা। ভারতীয় নীতিবিদ্যা থেকে কি আছে? ভারতীয় নীতিবিদ্যা প্রথম আমাদের যেটা আছে সেটা হচ্ছে বৌদ্ধ নীতিবিদ্যা, অর্থাৎ বৌদ্ধ দর্শন থেকে। বৌদ্ধ দর্শন থেকে কোন প্রশ্ন করে যাবে? দেখো বৌদ্ধ দর্শন থেকে প্রথম যে প্রশ্ন দেখবে সেটা হচ্ছে বৌদ্ধ দর্শন বা বৌদ্ধ মতের অষ্টাঙ্গিক মার্গ। বৌদ্ধ মতের অষ্টাঙ্গিক মার্গ আলোচনা করো। এছাড়া দেবে পঞ্চশীল এবং অহিংসার স্বরূপ। তাহলে বৌদ্ধ দর্শন থেকে তোমরা 3টে প্রশ্ন করছো, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট স্টার মার্কস। এখান থেকে 2টো প্রশ্ন আসার চান্স আছে, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট হিসেবে দেবে অষ্টাঙ্গিক মার্গ, পঞ্চশীল, অহিংসা স্বরূপ। অহিংসা স্বরূপটা আসার চান্স খুবই বেশি, ঠিক আছে। দেখো নেক্সট দেখো যৌন নীতিবিদ্যা থেকে। জৈন নীতিবিদ্যা থেকে দেখবে, জৈন নীতিবিদ্যা থেকে যেটা দেখবে সেটা হচ্ছে জৈন পঞ্চ অনুব্রত ও পঞ্চ মহাব্রত। কি দেখে? জৈন অনুব্রত এবং পঞ্চ মহাব্রত সম্পর্কে আলোচনা। পরীক্ষা এভাবে আসতে পারে, জৈন পঞ্চ অনুব্রত সম্পর্কে আলোচনা করো বা জৈন পঞ্চ মহাব্রত সম্পর্কে আলোচনা করো। এবার দেখো পঞ্চ অনুব্রত দিলে মহাব্রত দেবে না, মহাব্রত দিলে অনুব্রত দেবে না। আবার যদি দুটো একসাথে দেয় তাহলে তোমাদের দেবে গিয়ে পার্থক্য। তাহলে তোমরা কি হিসেবে দেখছো? পঞ্চ অনুব্রত কাকে বলে এবং এ সম্পর্কে আলোচনা, এবং পঞ্চ মহাব্রত কাকে বলে এ সম্পর্কে আলোচনা, এবং উভয়ের পার্থক্য, ঠিক আছে। দুটো একসাথে দিলে পার্থক্য আসবে, আর যদি একটা করে দেয় তাহলে সম্পর্কে আলোচনা দেবে। এছাড়া দেখবে তোমরা জৈন নীতিবিদ্যা থেকে দেখবে যেটা সেটা হচ্ছে ত্রিরত্ন ধারণা, ভেরি ইম্পর্টেন্ট। জৈন ত্রিরত্ন ধারণা সম্পর্কে আলোচনা। এটা দেখো আমি যে প্রশ্নগুলো দিচ্ছি এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু 5এও আসতে পারে, 10এও আসতে পারে। তাই তোমরা কিন্তু 10 নম্বর হিসেবে কিন্তু রেডি রাখবে। 5 প্রশ্ন 10এও চলে আসে, 10 প্রশ্ন 5এও চলে আসে। তারপরে প্রশ্ন দেখো নেক্সট প্রশ্ন কি দেখবে? নেক্সট প্রশ্ন হচ্ছে যোগ নীতিবিদ্যা। কি দিয়ে? যোগ নীতিবিদ্যা থেকে। যোগ নীতিবিদ্যা থেকে যেটা দেখবে সেটা হচ্ছে অষ্টাঙ্গ যোগ সম্পর্কে আলোচনা। অষ্টাঙ্গ যোগটা তোমাদের পতঞ্জলি অনুসরণেও আসতে পারে। পতঞ্জলি অনুসরণে অষ্টাঙ্গ সম্পর্কে আলোচনা করো। এবার দেখো এই অষ্টাঙ্গ যোগ মানে হচ্ছে 8টা যোগ আছে। 8টা যোগ সম্পর্কে পুরো ডিটেলসে আলোচনা। এই যে 8টা যোগ আছে, 8টা যোগ যদি একসাথে আসে তাহলে তো 10 নম্বরে পেলে। যদি 5 নম্বরে আসে অষ্টাঙ্গ যোগ একবারে দেবে না, অর্থাৎ একসঙ্গে অষ্টাঙ্গ যোগের 8টা আলোচনা দেবে না। তখন তোমাদের কি দেবে? 8টা যোগের মধ্যে যে কোনো একটা সম্পর্কে আলোচনা বা 2টো সম্পর্কে আলোচনা। এবার দেখো এই 8টার মধ্যে থেকে কোনটা দেবে তোমাদের? তোমাদের 2026-এর জন্য ভেরি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যম, নিয়ম, সমাধি। আমি 3টে দিলাম, মোট 8টা আছে, আমি তোমাদেরকে 3টে দিলাম। এই 3টে যোগ সম্পর্কে তোমরা ভালো মতো মুখস্থ হয়ে যাও, কম পেয়ে যাবে। যদি 5-এ আসে এভাবে দেবে, আর যদি 10-এ আসে অষ্টাঙ্গ যোগ সম্পর্কে আলোচনা। ভেরি ইম্পর্টেন্ট স্টামার্কস প্রশ্ন করবে। যদিও আমি যেগুলো দিচ্ছি সবকটাই স্টামার্কসের প্রশ্ন দিচ্ছি আজকে। এবার দেখো যম সম্পর্কে কিরকম দিতে পারে, যে অষ্টাঙ্গ যোগে বা যোগ দর্শনে যম সম্পর্কে আলোচনা করো বা পঞ্চযম সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে। একইভাবে দিতে পারে সমাধি সম্পর্কে আলোচনা, নিয়ম সম্পর্কে আলোচনা। এবার দেখো সমাধি থেকে যখন তোমরা সমাধিটা পড়বে, সমাধি থেকে আবার আলাদা একটা পার্থক্য আসতে পারে। কি পার্থক্য? নোট করো। সম্পর্কাত সমাধি, অসম্পর্কিত সমাধি সম্পর্কে পার্থক্য কি আসতে পারে? সম্পর্কাত সমাধি, অসম্পর্কাত সমাধি সম্পর্কে আলোচনা বা পার্থক্য করো, ঠিক আছে। তাহলে দেখো অষ্টাঙ্গ যোগ সম্পর্কে আলোচনা ভালো তো। দেখো অষ্টাঙ্গ সম্পর্কে প্রশ্নটা তোমরা করে গেলে এখান থেকে 10এও পাচ্ছ, 5এও পাচ্ছ, মানে 100% শিওর পাচ্ছই, ঠিক আছে। তাহলে আজকে আমার লাস্ট মিনিট সাজেশন দেওয়ার মূল লক্ষ্য কি বুঝতে পারছো? এর আগে তোমাদের আমি প্রিপারেশন করিয়ে দিয়েছি, তার উপরে আমি আজকে লাস্ট মিনিট সাজেশন দিয়েছি। এই লাস্ট মিনিট সাজেশনটা কোনো মতেই তোমরা দাড়ি কমা পর্যন্ত মিস করবে না, নখদর্পণে ভালো মতো করে যাও, ঠিক আছে। কোনো অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদেরকে সেগুলো সলভ করার চেষ্টা করবো, ঠিক আছে। এরপর দেখো পাশ্চাত্য নীতিবিদ্যা। পাশ্চাত্য নীতিবিদ্যা থেকে তোমাদের কি আছে? প্রথমে আদর্শমূলক তত্ত্ব অধ্যায়। কি অধ্যায়? আদর্শমূলক তত্ত্ব অধ্যায়। এখান থেকে তোমরা যেটা দেখবে
ভেরি ইম্পর্টেন্ট হিসাবে পরীক্ষায় আসবেই মিলের উপযোগবাদ ও বেন্থামের উপযোগবাদ সম্পর্কে আলোচনা। কি দিলাম? মিলের উপযোগবাদ সম্পর্কে আলোচনা এবং বেন্থামের উপযোগবাদ সম্পর্কে আলোচনা। এবার দেখো, মিলের উপযোগবাদ মানে হচ্ছে সুখবাদ, আর বেন্থামের উপযোগবাদ মানে হচ্ছে সুখবাদ। তাহলে তোমাদের এবার ঘুরে আসতে পারে যে মিলের সুখবাদ সম্পর্কে আলোচনা বা বেন্থামের সুখবাদ সম্পর্কে আলোচনা। তাহলে মিল ও বেন্থাম উভয়েরই কি আছে সুখবাদ বা উপযোগবাদ সম্পর্কে আলোচনা তোমরা করে যাচ্ছ। আর একটা দেখবে সেটা হচ্ছে উভয়ের মধ্যে পার্থক্য, অর্থাৎ কি এই দুজনের মধ্যে পার্থক্য, মিলের এবং বেন্থামের উপযোগবাদের পার্থক্য আলোচনা করো বা লেখো। এছাড়া দেখবে 5 নম্বরের প্রশ্ন তোমরা এখান থেকে দেখবে যেটা, সেটা হচ্ছে গিয়ে সুখবাদের হেয়ালি বা কূটাভাস সম্পর্কে আলোচনা করো। সুখবাদের হেয়ালি বা কূটাভাস সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা যদি তোমাদের 5-এ আসে তো ভালো, না আসলে 2 নম্বরে পাবেই একদম শিওর। 5-এ দেবে, আমরা তো 2-এ, এই দুটোর মধ্যে একটা তোমরা পাচ্ছই। এছাড়া একটা দেবে সেটা হচ্ছে কান্ট্রির কিচ্ছুতাবাদ বা কর্তব্যের জন্য কর্তব্য কথাটির তাৎপর্য কি আলোচনা করো। কি দিলাম? কান্ট্রির কিচ্ছুতাবাদ বা কর্তব্যের জন্য কর্তব্য তাৎপর্য আলোচনা করো। তবে তোমরা এই আদর্শমূলক তত্ত্ব থেকে মিলের উপযোগবাদ আর বেন্থাম উপযোগবাদ এই দুটো কোনো মতেই মিস করবে না, আসবে এই পরীক্ষায়। ঠিক আছে, নেক্সট দেখো শাস্তি বিষয়ক তত্ত্ব থেকে পড়া থেকে শাস্তি বিষয়ক তত্ত্ব। শাস্তি বিষয়ক তত্ত্ব থেকে তোমরা কি দেখবে? এখান থেকে দেখে যাচ্ছ যেটা, সেটা হচ্ছে গিয়ে শাস্তি সম্পর্কে সংশোধনাত্মক মতবাদ সম্পর্কে আলোচনা করো। কি আসবে? শাস্তি সম্পর্কে সংশোধনাত্মক মতবাদ সম্পর্কে আলোচনা, ভেরি ইম্পর্টেন্ট সংশোধনাত্মক মতবাদ। আরেকটা দেখে যাবে যেটা, সেটা হচ্ছে শাস্তি সম্পর্কে প্রতিরোধাত্মক মতবাদ। দেখবে তোমাদের আমি মেন সাজেশনে 3টে আমি মতবাদ দিয়েছি, একটা হচ্ছে গিয়ে সংশোধনাত্মক, একটা প্রতিরোধাত্মক, একটা প্রতিশোধাত্মক। 3টে আমি সাজেশনে রেখেছি প্রথমটায়, আজকে লাস্ট মিনিট সাজেশনে 2টো রেখেছি। এই দুটো কোনো মতেই মিস করবে না। এক হচ্ছে সংশোধনাত্মক আর হচ্ছে প্রতিরোধাত্মক। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট, এর মধ্যে একটা আসবেই। তারপর দেখো পরে অধ্যায় কি আছে, ব্যবহারিক নীতিবিদ্যার বিতর্কিত বিষয়। পরে দেখি ব্যবহারিক নীতিবিদ্যার বিতর্কিত বিষয়। এই অধ্যায় থেকে তোমরা যেগুলো দেখে যাচ্ছ সেটা হচ্ছে সক্রিয় নিষ্ক্রমিত সম্পর্কে আলোচনা করো। কি আছে? সক্রিয় নিষ্ক্রমিত সম্পর্কে আলোচনা, উভয় পার্থক্য। ঠিক আছে, সক্রিয় নিষ্ক্রমিত উভয় পার্থক্যটাই ইম্পর্টেন্ট। এছাড়া দেখবে স্বেচ্ছায় মৃত্যু অর্থাৎ সক্রিয় মৃত্যুর বিরুদ্ধে বা বিপক্ষে যুক্তি দাও। কি দেখবে? স্বেচ্ছা মৃত্যুর বিরুদ্ধে বা বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো। এছাড়া দেবে লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে লিঙ্গ বৈষম্য কি এর ব্যাখ্যা করো। কি দিলাম? লিঙ্গ বৈষম্য কি এর ব্যাখ্যা করো, অর্থাৎ লিঙ্গ বৈষম্য ব্যাখ্যা করো। ঠিক আছে, এই কটা প্রশ্ন দিলাম তোমাদের আমি। এই কটা প্রশ্ন তোমরা একদম পকেট করে রাখো। তোমাদের পরীক্ষায় 10টা থাকছে, লিখতে হচ্ছে 6টা। আশা করি 6টা তোমরা কমন পেয়েই গেলে, আবার 6টার থেকেও বেশিও পেয়ে যেতে পারো। আমি যা রেখেছি সব কিন্তু মানে 100% শিওর কমন আসার মতন প্রশ্নগুলোকে তুলে নিয়েছি। এর মধ্যে তোমরা পরীক্ষা পেয়ে যাচ্ছ। আর এরপরে 2 নম্বরের সাজেশন আমি দিচ্ছি। 2 নম্বরের সাজেশনের জন্য তোমরা কমেন্ট করো। আমি কিন্তু সব একটা একটা করে রেডি করছি। লাস্ট মিনিট সাজেশন দেওয়ার পরেই আমি তোমাদের 2 নম্বরের সাজেশন আপলোড করব। যদি প্রয়োজন হয় আমি কমেন্টে জানাও, আমি খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করব। দেখো, আর অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদের এখন অনেক কটা সেমিস্টার বাকি আছে। তাই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের এরকম হাতের মুঠোয় আর কোনো চ্যানেল করে দেবে না। আর তোমাদের বারবারই বলা হচ্ছে তোমরা একটা লাইক অবশ্যই করবে, আর বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে ভিডিওটা।